ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বাংলাদেশে এখন পর্যন্ত 12টি জেলায় প্রায় 45 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বন্যায় এখন পর্যন্ত 15 জন মারা গেছে বলে জানা গেছে। এখনও 8,87,629 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। বন্যার দুর্গত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বিস্তারিত রিপোর্টে। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের পূর্বাঞ্চলের 12 জেলা। বন্যায় এখন পর্যন্ত 12 জেলার 45 লাখ মানুষ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে এদিন দুপুরে ব্রিফিং করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সেখানে জানানো হয়, এখন পর্যন্ত 1,88,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী একসাথে কাজ করছে। নিহতদের মধ্যে কুমিল্লায় 4 জন, কক্সবাজারে 3 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2, নোয়াখালীতে 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 ও লক্ষ্মীপুরে 1 জন রয়েছে। বেগতিক দশায় প্রায় অর্ধকোটি মানুষ। মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তীর্ণ অঞ্চলের কারোর সঙ্গে যোগাযোগই করা যাচ্ছে না। আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতিতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের পূর্বাঞ্চলের বেশ কটি জেলা। বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক। বিশেষ করে ফেনী জেলার অবস্থা বেগতিক। জেলাটির 90% মোবাইল টাওয়ারই বিদ্যুৎহীন, ফলে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন সেখানকার মানুষ। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার রেকর্ড উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ভেঙে গেছে নদীর বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের বুরবুরিয়া এলাকার বাঁধ। এতে 70টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় 2 লাখ মানুষ। প্রায় 33 বছর পর চট্টগ্রামে একসঙ্গে 16টি উপজেলায় বন্যা কবলিত। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। ফেনী নদীর পানি বিপদসীমার বেশ উপরে প্রবাহিত হচ্ছে। এর আগে 1991 সালে ভয়াল জলোচ্ছ্বাসে জেলার সব উপজেলায় পানি উঠেছিল। মৌলভীবাজারেরও পরিস্থিতি ভয়াবহ। নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। সিলেটের সঙ্গে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। মনু ও ধলাই নদীর 13টি স্থানে বাঁধ ভেঙে গেছে। পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। নোয়াখালীর আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছে হাজার হাজার মানুষ। জেলার মুহুরী নদীর পানি কিছুটা কমেছে, তবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। 4 দিন পর খাগড়াছড়িতে পানি কমেছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ, তবে নিচু এলাকায় এখনও অনেকে পানিবন্দী। পানিতে ডুবেছে রাঙ্গামাটির আইকন ঝুলন্ত সেতু। সিলেটেও পানি কমেছে, তবে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপরে। এদিকে পরিস্থিতির উন্নতি হয়েছে লক্ষ্মীপুরে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।